প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে আমরা অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত এই 4টি অঙ্ক আজকে আমরা করব। তো আসুন সেই অঙ্কগুলোর দিকে আমরা একটু খেয়াল করি। এখানে 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটার সমাধান স্বরূপ আমাদের লিখতে হবে প্রথমে এখানে 7 এর পাওয়ার 3 আছে এবং তারপরে হচ্ছে 7 এর পাওয়ার হচ্ছে -3 এবং নিচে আছে 3 ইনটু হচ্ছে 3 টু দ্য পাওয়ার -4। এখন লক্ষ্য করে দেখেন যে এই 3 এর পাওয়ার কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে আমরা যে কাজটা করব, যখন আমরা বেস দুটাকে একই হয় এবং দুটো বেসকে আমরা একটা বেস লিখি তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো 7 এর পাওয়ার হচ্ছে আমাদের 3 এবং 8 আর মাইনাসের 3। আচ্ছা, এবং নিচে হচ্ছে এই 1 এবং হচ্ছে মাইনাসের 4 একসাথে হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে কি, 7 এর পাওয়ার হচ্ছে প্রথমে 0 এবং এখানে 3 এর পাওয়ার হচ্ছে মাইনাসের 3। কারণ আমরা জানি -4 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 3 থাকে। তাহলে এর পরের লাইনে একটু লক্ষ্য করে দেখেন আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে 7 এর পাওয়ার হচ্ছে 0 মানে 1 হয়ে যাবে। 0 বাদে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হবে। এবং নিচে আছে 3 টু দ্য পাওয়ার মাইনাসের 3। আমরা এখন যদি 3 টু দ্য পাওয়ার -3 কে উপরে নিয়ে যাই তাহলে আমাদের আসবে 3 টু দ্য পাওয়ার প্লাসের 3, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 1টা এখন আর লেখার দরকার নেই, 1 সাথে গুণ আকারে সবারই আছে। এখন 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 3 এর গুণফল, অর্থাৎ 3 ইনটু 3 ইনটু 3। এখন আমরা যদি দেখি 3 3 9, আবার 3 9 27। তার মানে এখানে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 27। এই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই ভিডিওটা এখানে একটু পজ করে এটা খাতায় তুলে নেবেন। এখন 2 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে 1/3 7 তার স্কয়ার। এখানে একটা 3 আছে, ইনটু দিয়ে লেখা আছে আবারও 1/3 7 এবং নিচে দেওয়া আছে রুট ওভার 7। 3 1/3 মানে 1/3 আর এখানে আছে 7 এর স্কয়ার। তার মানে 7 এর স্কয়ারের উপরে আমাদের মানটা হচ্ছে 1/3। আচ্ছা, আর এখানে হচ্ছে এই 7 এর উপরে আছে শুধু 1/3। এই 1/3 কে আমরা লিখবো পাওয়ার হিসেবে 1/3 লিখবো 1/3। তাহলে আমাদের নিচে কি দাঁড়ায়, শুধু 7 এর উপরে রুট। তার মানে 7 এর পাওয়ার হচ্ছে শুধু রুট থাকলে স্যার এটা হচ্ছে 1/2, কারণ এখানে 2 থাকা না থাকা একই কথা, অর্থাৎ এটাকে আমরা 1/2 লিখবো। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী এগুলোকে আমরা একসাথে করব। নিচে হচ্ছে 7 এর উপরে 1/2 আর উপরের এই পাওয়ারের সাথে 2 এর সঙ্গে 1/3 টা গুণ হয়ে যাবে এবং 2 টা 1 এর সাথে গুণ হয়ে 2 ডিভাইডেড বাই 3 হবে, অর্থাৎ 7 এর পাওয়ার দাঁড়াচ্ছে আমাদের 2/3 আর এখানে আমাদের 7 এর পাওয়ার হচ্ছে 1/3। দুইটা 7 কে আমরা যদি একটা 7 লিখি তাহলে এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটু লেখার জন্য দুইটা 7 কে একটা 7 লিখে নিলাম। তাহলে পাওয়ার যোগ হবে 2/3 প্লাস হবে 1/3। আমরা চাইলে একসাথে নিচেরটাও নিয়ে আসতে পারতাম, তখন সেটা মাইনাস হয়ে যেত। আমি একটু ধাপে ধাপে করতেছি। তো দেখেন এবার 7 এর পাওয়ার গুলো লসাগু করে দিই। তাহলে এখানে দুইটা 3 কে লসাগু করলে 3 হবে, এই 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, ওই 1 দ্বারা এই 2 কে গুণ করলে 2 কে 2 প্লাস আবার এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1, এই 1 দ্বারা ওই উপরের 1 টাকে গুণ করলে আমাদের 1 ই আসবে। তাহলে 7 আর এই পাশে হচ্ছে 1/2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে রেজাল্ট 7 এর উপরে 3/3 আর এখানে হচ্ছে 7 এর উপরে 1/2। তার মানে 3/2 কাটা গেলে শুধু 7 থাকে। তাহলে শুধু উপরে 7 আর নিচে 1/2 মানে হচ্ছে রুট 7। আবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, একটা 7 হচ্ছে দুইটা রুট 7, দুইটা 7 এর কি সমান। তাহলে এখানে একটা 7 কে আমরা দুইটা রুট 7 লিখতে পারি আর নিচে ভাগ হয়ে যাবে রুট ওভারের 7। তার মানে একটা রুট 7 কাটা, ফলাফল দাঁড়াচ্ছে আমাদের শুধুমাত্র রুট ওভার 7। এইটি হলো আমাদের এই অঙ্কের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর পরের ভিডিওতে পরের স্লাইডে চলে যাচ্ছি। তৃতীয় অঙ্কটা আমরা এখন করব। তৃতীয় অঙ্ক বলেছে 2 এর পাওয়ার হচ্ছে ইনভার্স 1, পরে হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে এটারও ইনভার্স 1 মানে -1, তারপরে হচ্ছে 1। অর্থাৎ তৃতীয় অঙ্কে আমাদের আছে 2 টু দ্য পাওয়ার -1 প্লাস 5 টু দ্য পাওয়ার -1 হোল টু দ্য পাওয়ার -1। তাহলে আমরা জানি যে যদি -1 থাকে পাওয়ারটা উপর থেকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে সেটা 2 এর পাওয়ার প্লাস এর 1 হয়ে যায়। এখানে প্লাস এর 1 লেখার প্রয়োজন নেই, কারণ 1 সবার সাথেই পাওয়ার আকারে থাকতে পারে। আবার এটাও 5 ইনভার্স 1, এটাকে আমরা যখন নিচে নিয়ে আসবো তখন 5 এর উপরে প্লাস এর 1। তো এখানে উপরে আছে -1। আমি এই বিষয়টা আরেকটু বোঝানোর জন্য এদিকে লিখতেছি। ধরেন 5 এর উপর যদি -2 থাকতো তাহলে আমরা এটাকে কি লিখতে পারতাম, তাহলে এটা হয়তো 1/5 এর স্কয়ার হয়ে যেত, অর্থাৎ ওই -2 টা নিচে আসলে প্লাস হয়ে যেত। যদি এরকম থাকতো 5 এর স্কয়ার, এটাকে উপর থেকে যদি আমি নিচে নিয়ে আসতাম তাহলে 5 এর উপরে -2 হতো। এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এখানে আমরা লসাগু করি। 5 এবং 2 এর লসাগু হচ্ছে 10। এখন 2 দ্বারা যদি 5 কে ভাগ করি তাহলে হচ্ছে 5 এবং সেই 5 দ্বারা এই 1 কে গুণ, তাহলে 5 ও কে 5। এবার এই 5 দ্বারা 10 কে ভাগ করলে 2 হয়, ওই 2 দ্বারা ওই 1 কে গুণ, তার মানে 2 ও কে 2। তাহলে ইনভার্স কি স্যার 1।
আচ্ছা, এখন 2 এবং 5 এর লসাগুটা কিভাবে আসছে 10 সেটা দেখেন। 2 এবং 5 কে আমরা 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে 2 এবং 5 ই থাকে এবং এদের গুণ করলে 5 দুগুণে 10, 10 একে 10। এভাবে কিন্তু এই লসাগুটা 10 এসেছে। আচ্ছা, এখন আসেন তাহলে 5 প্লাস 2 মানে হচ্ছে 7 আর নিচে হচ্ছে আমাদের 10। এবার এটার উপরে আছে ইনভার্স। এখন এই ইনভার্স মানেটা কি? ইনভার্স থাকলে এটা ভগ্নাংশটা উল্টে যায়। তো আরেকটু সহজ করে যদি আমরা বলতে চাই তাহলে উপরে হচ্ছে 1, উপর থেকে নিচে আসলে 7/10। এখন এই 1 ইনটু হচ্ছে এটা নিচের ভগ্নাংশটা উল্টা যাবে যখন গুণ দিয়ে লিখবো তখন 10/7। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 10/7। এখন আমরা চতুর্থ অঙ্কটা করব। 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স তার উপরে 1 এবং হোল টু দ্য পাওয়ার 1। এখন দেখেন এখানে a ইনভার্সটা উপর থেকে নিচে চলে আসবে, তার মানে এটা 1/a হবে আর সাথে 2 আছে, তাহলে 2 টা আমরা উপরে রেখে আমরা 1/a টা নিচে দিব এবং এখানে 3 টা উপরে দিয়ে b টা নিচে দিয়ে দিব। আচ্ছা, এখানে আবারও ইনভার্স আছে। এখন যদি আমরা লসাগু করি ab তবে আমাদের লসাগু ab লসাগু হলে a দ্বারা ভাগ করলে a b অবশিষ্ট থাকবে, অর্থাৎ a বাদে যেটা থাকবে b, a b দ্বারা ওই 2 কে গুণ হয়ে যাবে, তাহলে এটা 2b। এরপরে এই b দ্বারা যদি আমরা ab কে ভাগ করি তাহলে a থাকবে, এই a দ্বারা এই 3 কে গুণ মানে এটা হবে 3a, তারপরে ইনভার্স 1। তো এখন এই ইনভার্সটা থাকলে এই ভগ্নাংশটাকে আমরা জাস্ট উল্টিয়ে দিব, অর্থাৎ উপরে ab আর নিচে হবে 2b প্লাস এর 3a, তাহলে এটা আমাদের আনসার চলে আসবে। এখন এখানে ইনভার্সের একটু নিয়মটা আমি একটু সহজ করে দিই আপনাদেরকে। ধরেন x/y এর উপরে আছে ইনভার্স 2 আছে, আমি শুধু মাইনাসটাকে আমি সরাই নেব, তাহলে এটা y টা উপরে চলে যাবে আর x টা নিচে আসবে এবং 2 টা থাকবে। আর যদি এখানে -2 না হয় যদি -1 থাকতো, ধরেন আমি এটা 2 টা সরিয়ে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি 1, তাহলে এখানে যদি 1 থাকতো তাহলে এটাকে মাইনাসটা সরে গেলে এখানে y টা উপরে চলে যাবে, x টা নিচে আসবে। এখন এখানে প্লাসের 1, আসলে প্লাসের 1 তো আর লেখার প্রয়োজন নেই, তাই আমরা শুধুমাত্র এটা লিখি y/x লিখে দিই। অর্থাৎ এখানে ইনভার্সটা চলে গেলে এটা জাস্ট ঘুরে রিভার্স হয়ে যায়। এর পূর্বের অঙ্কে যেটা আমরা একটু ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।